শীত প্রায় বিদায়ের পথে, ধীরে ধীরে বাড়ছে গরম। আসুন কেমন থাকবে উইকেন্ডের ওয়েদার আমরা জেনে নিই। কোথায় কোথায় বৃষ্টি হবে? দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। উপকূলের জেলাগুলিতে সকালে হালকা কুয়াশা থাকতে পারে। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা আকাশ থাকবে, সঙ্গে ক্রমশ বাড়বে তাপমাত্রা। মার্চ মাসের শুরুতেই তাপমাত্রা বাড়তে পারে, তবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং, কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায়। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা প্রায় একই রকম থাকবে, তারপর ক্রমশ তাপমাত্রা বাড়বে বলেই খবর। মার্চ মাসের এই সপ্তাহের শেষেই 3-4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা দুটোই বাড়বে। যদিও কলকাতায় রাত ও দিনের তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর এই নিয়ে আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস, তার কি বক্তব্য শুনব। কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া? আগামী কয়েকদিন আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার জন্য যেটা পূর্বাভাস দেওয়া হচ্ছে, তাতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সব জায়গাতেই আগামী 4-5 দিনে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ মূলত আমাদের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এইসব জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 1-2 দিনে। তারপরে মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এর কারণস্বরূপ যেটা হচ্ছে, এখন আমাদের উত্তর পশ্চিম ভারতে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, সেটা আমাদের উত্তর অংশের ভারতের দিয়ে অগ্রসর হচ্ছে। তার জন্যে তারই প্রভাবে আমাদের সিকিম এবং সংলগ্ন যে পশ্চিমবঙ্গের জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত একটা জায়গায় করে হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 2 দিনের মধ্যে। বাকি মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই রয়েছে। তাপমাত্রা যেটা, তাতে তাপমাত্রা আগামী 2 দিনে যেটা আমাদের এখন সিজনাল বাড়ে, সেটাই বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী 2 দিনে 2-3 ডিগ্রি বাড়তে পারে, তারপরে খুব একটা তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে মূলত দুপুরের দিকে সামান্য আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা, বাকি সময়ে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনাই থাকছে। সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে আজকে 31-32 হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা 22-23 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা থাকছে। এই হচ্ছে এখনকার ওয়েদার আপডেট। স্যার, আর তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা রয়েছে? তাপমাত্রা এখন আর তেমন খুব বেশি কমার সম্ভাবনা নেই। আগামী 4-5 দিনে তো এই আপনার 21 থেকে 23-24 এই রেঞ্জে থাকার সম্ভাবনাই রয়েছে। ঠিক আছে, সর্বনিম্নটা। আর সর্বোচ্চ তাপমাত্রা যেমন আমি বললাম একটু বাড়বে। এখন আমাদের তবে স্বাভাবিকের থেকে সর্বোচ্চ তাপমাত্রা কমই আছে। এই সময় স্বাভাবিক 32-এর কাছাকাছি থাকে। 30 ডিগ্রি ছিল গতকালকে, আজকে 31, কালকে 32, এমনিতে স্বাভাবিকের আশেপাশে থাকার সম্ভাবনায় থাকছে। এ সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা, তবে এই মুহূর্তে তাপমাত্রা বাড়তে শুরু করবে। পরে আংশিক মেঘলা আকাশ। আগামী 24 ঘন্টায় দিনে আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি বেড়ে যেতে পারে। আগামী সপ্তাহের শুরুতে কলকাতাতে সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। আগামী 2 দিন আরও বাড়বে তাপমাত্রা। সকালের দিকে হালকা কুয়াশা, বেলার দিকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। উত্তরবঙ্গের 5 জেলায় বৃষ্টির সম্ভাবনা। হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। আর এই রাজস্থানে ঘূর্ণাবর্ত রয়েছে। রাজস্থান থেকে আরব সাগর পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে, সেখানেই পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা 2রা মার্চ।
মার্চ মাসের শুরুতেই তাপমাত্রা বাড়তে পারে, তবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায়। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা প্রায় একই রকম থাকবে, তারপর ক্রমশ তাপমাত্রা বাড়বে বলেই খবর। মার্চ মাসের এই সপ্তাহের শেষে 3-4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা দুটোই বাড়বে। আর এই নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাসের বক্তব্য আমরা আরও একবার শুনব। স্যার, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া? হ্যাঁ, আগামী কয়েকদিন আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার জন্য যেটা পূর্বাভাস দেওয়া হচ্ছে, তাতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সব জায়গাতেই আগামী 4-5 দিনে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ মূলত আমাদের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এইসব জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 1-2 দিনে। তারপরে মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এর কারণস্বরূপ যেটা হচ্ছে, এখন আমাদের উত্তর পশ্চিম ভারতে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, সেটা আমাদের উত্তর অংশের ভারতের দিয়ে অগ্রসর হচ্ছে। তারই প্রভাবে আমাদের সিকিম এবং সংলগ্ন যে পশ্চিমবঙ্গের জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত একটা জায়গায় করে হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 2 দিনের মধ্যে। বাকি মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই রয়েছে। তাপমাত্রা যেটা, তাতে তাপমাত্রা আগামী 2 দিনে যেটা আমাদের এখন সিজনাল বাড়ে, সেটাই বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী 2 দিনে 2-3 ডিগ্রি বাড়তে পারে, তারপরে খুব একটা তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে মূলত দুপুরের দিকে সামান্য আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা, বাকি সময়ে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনাই থাকছে। সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে আজকে 31-32 হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা 22-23 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা থাকছে। এই হচ্ছে এখনকার ওয়েদার আপডেট। স্যার, আর তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা রয়েছে? তাপমাত্রা এখন আর তেমন খুব বেশি কমার সম্ভাবনা নেই। আগামী 4-5 দিনে তো এই আপনার 21 থেকে 23-24 এই রেঞ্জে থাকার সম্ভাবনাই রয়েছে, ঠিক আছে, সর্বনিম্নটা। আর সর্বোচ্চ তাপমাত্রা যেমন আমি বললাম একটু বাড়বে। এখন আমাদের তবে স্বাভাবিকের থেকে সর্বোচ্চ তাপমাত্রা কমই আছে এই সময় স্বাভাবিক। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।